আসসালামু আলাইকুম। আজকে আমি করব পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের সুন্দরবনের প্রাণী অধ্যায়ের প্রশ্নের উত্তর দাগিয়ে দিব। তো চলো আমার সঙ্গে প্রশ্নের উত্তরগুলো দাগাই। তো আমার সঙ্গেই তোমরাও দেখতে থাকো আমার প্রশ্নের উত্তরগুলো। প্রথমে আমরা বের করব সুন্দরবনের প্রাণী। সুন্দরবনের প্রাণীর প্রশ্নের উত্তরগুলো দেখি। এই যে প্রশ্নের উত্তরগুলো, এই যে এখানে রয়েছে সুন্দরবনের প্রাণী এর প্রশ্ন উত্তর। ক নম্বর প্রশ্ন উত্তরে বলেছে ক্যাঙ্গারু ও সিংহর কথা বললেই কোন কোন দেশের কথা মনে পড়ে। চলে যাও পৃষ্ঠা নাম্বার 10-এ। এখানে দেখো লেখা আছে যেমন, যেমনের পরে থেকে দেখো লেখা কি, ক্যাঙ্গারু বললেই মনে পড়ে অস্ট্রেলিয়ার কথা, সিংহ বললেই চোখে ভেসে ওঠে আফ্রিকার কথা। আফ্রিকার কথা অবধি এরকম ভাবে ডাক দিয়ে নাও। এটা হচ্ছে ক নাম্বারটা শেষ। খ নাম্বারটা কি বলেছে, বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে তুমি যা জানো লেখো। আচ্ছা, বিভিন্ন বাঘ, এই যে এখানে নিচে থেকে লেখা শুরু করতে হবে। এই যে তেমনির পর থেকে বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। এই যে এখান থেকে এই যে সুন্দরবনে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার, দেখতে যেমন সুন্দর আবার তেমনই ভয়ানক। এর চলাচল রাজার মতো সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোল পাতার বনে এ বাঘ ঘুরে বেড়ায়। তারপর এখানে চলে যাও, শিকার করে জীবজন্তু সুযোগ পেলেই মানুষও খায়। এ সময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও গোলবাঘ, কিন্তু এখন আর এসব দেখা যায় না। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এ বাঘ বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে। এটুকু খ নাম্বার, এই যে এতটুকু এখান থেকে যে তেমনি বাংলাদেশের নামের সঙ্গে থেকে এই যে বাঁচাতে হবে। তারপরে কি প্রশ্ন, তারপর প্রশ্ন কি বলেছে, গ নাম্বার প্রশ্ন বলেছে দেশের জন্য পশু পাখি জীবজন্তু কি উপকার করে তা নিজের ভাষায় লেখো। তো এখানে এটা কি গ নাম্বার না, এখানে আমি দিচ্ছি, দাঁড়াও দেখি। গ নাম্বারটা এই যে এখানে যে কোনো থেকে দাগ দাও। গ নাম্বারটা আমি পরে বুঝা দিচ্ছি, এখানে এটা দেখে না তাকালেই হয়। যে কোনো থেকে দেখো দাগ দাও। যে কোনো দেশের জন্য জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ। যে দেশে যেমন আবহাওয়া ও জলবায়ু, সে দেশে তেমনই উপযোগী প্রাণী বাস করে। একটু লক্ষ্য করলেই দেখা যায় পৃথিবীতে কত প্রয়োজন প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। এখানে গিয়ে শেষ। খ নাম্বারটা এখানে গিয়ে শেষ, আবার এখান দিয়ে শুরু। প্রাণী বৃক্ষলতা সবকিছুই প্রকৃতির দান, এই অবধি শেষ। খ নাম্বারটা আমি বুঝিয়ে দিই। খ নাম্বার এটা খ না, এটা গ। এখান থেকে দাগ দাও, কোথা অবধি বলি, নেই অবধি। যে কোনো থেকে নেই অবধি প্রথমে দাগ দিয়ে গ লেখো, তারপরে আবার গ লেখো। প্রাণী বৃক্ষলতা থেকে দান অবধি লিখবে। ওকে, এবার আমি ঘ নাম্বারটা দেখাই। এই হচ্ছে ঘ নাম্বার। শকুন কিভাবে মানুষের উপকার করে, এটা হচ্ছে কি ঘ নাম্বার না। এক সময় থেকে দেখো, এই ঘ নাম্বারের এক সময়টা, ঘ নাম্বারটা এই যে এক সময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। এরা উড়ে বেড়াতো আকাশে, অনেক উপর দিয়ে বাসা করত গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেসব আবর্জনা শকুন খেত এবং পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখত। শকুন দেখতে
সুন্দর নয়, তবে মানুষের অনেক উপকার করে। কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্ত প্রাণী। এই অবধি। এ সময় থেকে বিলুপ্ত পাখি এই অবধি। এটা হচ্ছে ঘ নাম্বার। এবার ও নাম্বারটা দেখো। ও নাম্বারটা কি বলছে? পশু পাখি না থাকলে প্রকৃতির কি বিপর্যয় ঘটতো বলে তোমার মনে হয়? এই যে এখানে দেখো, আমি ও নাম্বারটা লিখেছিলাম, এখানে দেখতে পাচ্ছ যে কোনো এই ঘ নাম্বার। এখানে একটা মজাদার জিনিস হলো, যেটা গ নাম্বারের উত্তর সেটা ও নাম্বারের উত্তর। তো আশা করি আমি যেটা গ নাম্বার দাগিয়ে দিয়েছি এটাই ও নাম্বার। তো আশা করি তোমরা প্রশ্নের উত্তরটা দাগাতে পেরেছো সুন্দরবনের প্রাণী। আর যদি দাগাতে না পারো তাহলে ভিডিওটা বারবার দেখে এটা দাগিয়ে নেবে। এবং আজকের মতো এই অবধি। অন্য ভিডিওতে দেখা হবে। সকল লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।